ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ইন্ডিয়ান পাসপোর্ট রিলেটেড গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পর, ফ্রেশ অথবা তৎকালে অ্যাপ্লিকেশন করার পর যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করেন পাসপোর্ট অফিসে, এবং পাসপোর্ট অফিসে যাওয়ার পর যদি কারণবশত আপনার পাসপোর্ট অফিসে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট না হয় এবং পাসপোর্ট অফিস থেকে বলা হয় যে সমস্ত ইনফরমেশনগুলো আপনি ইনপুট করেছেন এর মধ্যে এইগুলোই আপনাকে এডিট করতে হবে। এর জন্য আপনার অ্যাপ্লিকেশনটা রি-এডিট অপশানে অ্যাপ্লাই করে দেয় পাসপোর্ট অফিস থেকে, কিন্তু সেটা আপনি অনলাইনে গিয়ে কীভাবে এডিট অ্যাপ্লিকেশন করে পুনরায় সেটাকে সাবমিট করবেন এবং পুনরায় তার জন্য আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কি প্রসেসে সেটা করবেন, সেটাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যে ফ্রেশ নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করুন অথবা তৎকাল যে কোনো ক্ষেত্রে যদি পাসপোর্ট অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটা এডিট করে দেয় আর বলে এই জিনিসগুলোকে আপনি পুনরায় এডিট করে রিটাইপ করে আপনি সাবমিট করে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নেন, তারপর পুনরায় পাসপোর্ট অফিসে আসুন, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন, কোন প্রসেসে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথম আপনারা এক্সিস্টিং ইউজার লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার লগ ইন আইডি দিয়ে কন্টিনিউ করে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পর ভিউ এবং সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে গিয়ে আপনার নামটা সিলেক্ট করে নেবেন, ARN। তারপর সিলেক্ট করার পর পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনার নামটা, আপনার ফাইল নাম্বারটা যেটা আছে, ARN নাম্বার, যে ফর্মটা আপনি সাবমিট করেছেন সেটা সাইডে সিলেক্ট অপশান সিলেক্ট করে নিয়ে পেমেন্ট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে এডিট সাবমিটেড ফর্ম এই অপশানে একটা আসবে। যখন এটা পাসপোর্ট অফিস থেকে অ্যাপ্লাই করে দেবে তখনই এই অপশানটা আপনার আসবে। তো এডিট সাবমিটেড ফর্ম এই অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা আবার পুনরায় এই অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা পুনরায় প্রথম থেকে স্টার্ট হবে। প্রথম থেকে প্রত্যেকটা স্টেপ আবার আপনার পুনরায় আসবে, সেখানে আপনি সমস্ত কিছু এডিট করে নিতে পারবেন। দেখুন একদম প্রথম থেকে চলে আসবে, পাসপোর্ট টাইপ, নর্মাল, পেজ সংখ্যা, তৎকাল বা ফ্রেশ, এভাবে নেক্সট করে নেবেন একটা স্টেপ। অ্যাপ্লিকেশন ডিটেলস যেটা এডিট করতে বলা হয়েছে সেটা এডিট করে নেবেন। তারপরে একই প্রসেসে যেভাবে নতুন অ্যাপ্লাই করেন, তৎকালে অ্যাপ্লাই করেন, সেইভাবে নেক্সট করে টোটালি ফর্মটা আবার নতুন করে সাবমিট করে আবার শিডিউল করবেন, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল বুক করবেন। এর জন্য পুনরায় আপনার টাকা কাটা হবে না, টাকা একবারই কাটা হবে, কিন্তু আপনি বুকিং 3 টাইমস করতে পারবেন। তো সমস্ত স্টেপ নেক্সট করে আপনি কমপ্লিট করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মটা। এই অপশানটা তখনই আপনার সামনে শো হবে যখন পাসপোর্ট অফিস থেকে কোনো কারণবশত আপনার ফর্মটা এডিট করে দেবে এবং সেখান থেকে বলা হবে যে পুনরায় এই জিনিসগুলো আপনি ক্লিয়ার করে রিটাইপ করে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, পাসপোর্টটা হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু আপনার পাসপোর্ট হবে না। তো এইভাবে প্রত্যেকটা স্টেপ আপনি কমপ্লিট করে নেবেন কেয়ারফুলিভাবে। যেটা এডিট করতে বলেছে সেটা এডিট করবেন এবং বাকি স্টেপগুলো এইভাবে কমপ্লিট করে ফর্মটা সাবমিট করবেন। সাবমিট ফর্ম লাস্টে আসবে, সেই অপশানে ক্লিক করে তারপর এখন দেখুন শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করে নতুনভাবে শিডিউল নেবেন। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এটুকু। আপনি ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।